গ্রামের সাধারণ চায়ের দোকানগুলো ভোটের সময় এলেই যেন এক একটি সংসদ ভবনে রূপ নেয়। এই সংসদ মূলত জমে ওঠে সন্ধ্যার পর থেকে। তখন প্রতিটি মানুষ নিজেকে ভাবতে শুরু করে একজন করে সংসদ সদস্য। রাজনৈতিক বোঝাপড়া কতটা গভীর তা নিয়ে প্রশ্ন থাকলেও অনেক সময় তাদের কথার জোর আর যুক্তি দেখে বাঘা বাঘা রাজনীতিবিদও থমকে যেতে পারে। অনেকে জটিল রাজনৈতিক সমীকরণ বুঝেন না, আবার কেউ বুঝার চেষ্টাও করেন না। তবুও না বুঝেই তর্কে জড়িয়ে পড়েন অনেকেই। কার যুক্তি বড়, কার গলা চড়া তা নিয়েই জমে ওঠে চায়ের দোকানের রাজনীতি। গ্রামের জোয়ান থেকে বৃদ্ধ সকলেরই আলাপের মূল বিষয় হয়ে ওঠে রাজনীতির হালচাল। আমরা ব্যবসা বাণিজ্য করি, এলাকার বিভিন্ন জায়গায় চলাফেরা করে দিন শেষে আমরা এই চায়ের দোকানে আসে বসে দেশের সর্বকিছু নিয়ে এখানে আলাপ আলোচনা হয়। দিন শেষে আমরা বর্তমানে ভোটের পরিস্থিতি কি আমরা এখান থেকে সব খবরাখবর নেই। এভাবে আমাদের গ্রামের মানুষের দিনপথ যাচ্ছে। গ্রামের মানুষ কৃষি কাজ করি, দিন শেষে চায়ের দোকানে বসে থাকে, খবর টবর দেখি, দেশের আলোচনা শুনি। এক কাপ চা, টেলিভিশনের পর্দায় চলা রাজনৈতিক আলোচনা, গ্রামের প্রতিটি চায়ের দোকানে কিশোর থেকে শুরু করে যুবক ও প্রবীণ সবাই যেন রাজনীতির এক একটি অধ্যায়ের অংশ হয়ে ওঠে। কেউ বিশ্লেষক, কেউ সমর্থক, কেউ আবার তীব্র বিরোধী। ব্যবসা বাণিজ্য করি, বাইরে চলাফেরা করি, ঘুরে ফিরে আসে, ক্লান্তি শেষে দোকানে বসে চা পান খেয়ে আটকে বিভিন্ন সময় ভোটে আলোচনা হয়। এখানে সবাই চলাফেরা করে যার যার মতো আলোচনা ত্যাগ করে। ভাই সাধারণ কাম কাজ করে উড়ে আসে, দোকানে আসে, বসে থাকে, আড্ডা মারে এবং খবর টবর দেখে বিভিন্ন ভোটের আলোচনা করে, কোন দলের কি সিস্টেম আলোচনা করে, কথাবার্তা হয়। মানুষজন সবাই সব দলকে রিয়াক্ট করে, সাপোর্ট করে, যা যা ভালো লাগে সেটাই করে। তবে এত তর্ক বিতর্ক আর উত্তপ্ত আলোচনার আড়ালেও গ্রামের মানুষ আসলে সহজ সরল। রাজনীতি নিয়ে মতের অমিল থাকলেও ব্যক্তিগত সম্পর্ক বা সামাজিক বন্ধনে তার প্রভাব খুব একটা পড়ে না। আমার এখানে চার দোকান, বিভিন্ন লোকেরা আসে, কৃষিক লোক, চাকরাজীবী, বিভিন্ন লোকেরা আসে, ভোটের আলোচনা করে, দেশের খবর, বিদেশের খবর, চিঠির খবর শোনে, ভোট কেমন হবে, কেউ কয় ভালো, কেউ কয় বিভিন্ন ধরনের সমালোচনা করে, ভোট চুরি করবে, কেউ ভোট দিবে না, এলা বিভিন্ন ধরনের আলোচনা করে। ভোটের এই রাজনীতি শেষ হলেই চায়ের দোকান আবার ফিরে যায় তার চেনা ছন্দে, চা, গল্প আর গ্রামীণ জীবনের সাধারণ আড্ডায়।